হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও। আজকে আমি আপনার সাথে শেয়ার করব বিফ পপকর্ন। তো জন্য প্রথমেই আমি একটা গ্রাইন্ডার জারে একটা সিদ্ধ ডিম, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ টমেটো কেচাপ, 1 চামচ গুঁড়া দুধ, 2টা শুকনো মরিচ আর 1/4 চা চামচ আদা কুচি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে সসটা বানিয়ে নিয়েছি পপকর্ন দিয়ে খাওয়ার জন্য। এখন আমি এই পপকর্নটা বানানোর জন্য এখানে এভাবে মাংসগুলো কেটে এরপর এগুলোকে 1 চা চামচ ভিনেগার দিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এতে করে মাংসটা অনেক জুসি অ্যান্ড টেন্ডারি হবে। তো 30 মিনিট পর আমি এখন এখানে প্রায় 1 চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ ডার্ক সয়া সস, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব প্রায় 1/4 কাপ চালের গুঁড়া। তবে আপনাদের ক্ষেত্রে চালের গুঁড়াটা কম বেশিও লাগতে পারে। আমার 1/4 কাপ মাংসর এরকম স্লাইস করে রেখেছিলাম, সেটার মধ্যে আমার 1/4 কাপ চালের গুঁড়ো লেগেছে। তো আপনাদের কম বেশিও রাখতে পারে, আপনারা সেটা বুঝে এরকম একটা কনসিস্টেন্সিতে এনে নেবেন। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে একে একে পপকর্নগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এরপর আমি এটাকে 5 মিনিট ভেজে নিয়েছি। তো 5 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার বিফ পপকর্ন। আর কোরবানি ঈদের পর যেহেতু সবার বাসায় এখন কম বেশি মাংস খাওয়ার একটা ভাইব চলছে, তাই আপনারা চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। সো মেক দিস ফুড অ্যান্ড এনজয় উইথ ইউর ফ্যামিলি। বাই।